আমি লেসন ইউনিট 5-এর লেসন 2 নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের মূল বইয়ের লেসন 2 এটা হলো ইউনিট 5-এর মধ্যে অন্তর্ভুক্ত। তো এই প্যাসেজটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং বাংলা করে তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই লেসনের মূল টাইটেলটা হলো আর উই টু ম্যানি। বলছে আমরা কি, এই যে আর, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক একটা বাক্য। এর বাংলাটা হলো আমরা কি এতই বেশি, মানে আমাদের জনসংখ্যা কি এতই বেশি। এই প্রশ্নের উপরে ডিপেন্ড করে মূলত এই প্যাসেজটি লেখা হয়েছে। তো প্যাসেজটি আমি সুন্দর করে বাংলা করব। তো এই প্যাসেজ থেকে তোমাদের যে উপকারটা হবে সেটি হলো তোমরা ওয়ার্ড মিন সম্পর্কে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট এখান থেকে পেতে পারো, এবং যাদের হয়তো ইংলিশে প্রোনাউন্সিয়েশনে কোনো ধরনের প্রবলেম রয়েছে সেই প্রোনাউন্সিয়েশনের সেই প্রবলেমগুলো তোমাদের সলভ হয়ে যাবে যদি এই প্যাসেজটা তোমরা মনোযোগ সহকারে আমার সাথে পড়ো। পাশাপাশি এই প্যাসেজে কি বলছে সেই বিষয়টা আমরা আমাদের নিজের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় বুঝতে সক্ষম হব। তো এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো আনসার করতে তোমাদের খুবই হেল্পফুল হবে। পাশাপাশি তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবে বা আরও উপরের ক্লাসে যখন পড়বে তখন এই শব্দগুলো এবং এই সেন্টেন্সের বাংলা করার যে টেকনিক, এই টেকনিকগুলো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, চলো আমরা আজকে শুরু করি। প্রথম সেন্টেন্সটা আছে, দ্য নেক্সট ডে হোয়েন দ্য টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট লেসন। তো বেশ বড় একটা বাক্য। তো এখানে বলছে যে দ্য নেক্সট ডে মানে পরবর্তী দিন। আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে একটা বোটের তোমার হচ্ছে একটা গ্রাম অঞ্চলের একটা বাজার থেকে মানুষ নৌকায় করে বাড়িতে যাচ্ছিল, সে সময় হঠাৎ নৌকায় দুর্ঘটনা হয়। তো ওই ভিডিওটা দেখলে এর সাথে একটা সামঞ্জস্যতা বা মিল তোমরা খুঁজে পাবে। তো সুতরাং ওই ভিডিওটা তোমরা একটু সময় করে দেখে নিও। তো পরবর্তী দিন যখন দ্য টিচার, হোয়েন মানে যখন, দ্য টিচার শিক্ষকটি, কেম টু দ্য ক্লাস, কাম এর অর্থ হলো আসা। তো কেম যেহেতু অতীতকালের একটা ঘটনা, সুতরাং এসেছিল টু দ্য ক্লাসে যখন এসেছিল, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু, এই যে অ্যাবাউট টু এই ফ্রেজটা কিন্তু প্রায়ই ব্যবহার করা হয়। এটার অর্থ হলো যে প্রায়, এটা তোমরা খাতায় লিখে রাখবা যে অ্যাবাউট টু মানে হচ্ছে প্রায়। তাহলে ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট, প্রায় শুরু করছিল দ্য লেসন, মানে লেসন বলতে একটা দিনের যে ক্লাস, একটা ক্লাসের যে পাঠ থাকে ওই পাঠকে বোঝায়। তো শিক্ষক তার ক্লাস প্রায় শুরু করতে যাচ্ছিল, সেই সময় শান্তা বড়ুয়া স্টুড আপ অ্যান্ড সেইড টিচার। সেই সময়টাই শান্তা বড়ুয়া সে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বলল যে টিচার, বলছে যে ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন, আমি কি আই মানে আমি, ক্যান আস্ক মানে জিজ্ঞাসা করতে পারি, ইউ তোমাকে বা আপনাকে, এ কোশ্চেন একটা প্রশ্ন। তার মানে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার বা টিচার, প্লিজ মানে অনুমতি নিচ্ছে। তো গো এহেড শান্তি সেইড দ্য টিচার,
শিক্ষকটি বলল, সেইট মানে বলল গো এহেড। এই গো এহেড কথাটির অর্থ হলো কোনো কিছু অনুমতি চাইলে যখন অনুমতিটা দেওয়া হয় ইংলিশে তখন গো এহেড শব্দটা ব্যবহার করা হয়। তার মানে টিচার এখানে বলছে গো এহেড মানে সামনে যাও, এহেড মানে সামনে আর গো মানে যাওয়া। তো আমরা যদি সামনে যাওয়া বাংলাটা করি তাহলে এই প্যাসেজের সাথে এটা সামঞ্জস্য হয় না, মানে মিল হয় না। তো এখান থেকে আমরা বুঝতে পারছি ঠিক আছে তুমি বলো, বাংলায় কিন্তু আমরা এভাবে বলি ঠিক আছে তুমি বলো, বা ঠিক আছে শান্তা তুমি বলো। টিচার এই কথাটা বললো। ইন আওয়ার লাস্ট ক্লাস উই হিয়ার জামিলস স্টোরি অফ হাউ টু মেনি পিপুল মেড দ্য ফেরি বোট সিঙ্ক। শান্তি বড়ুয়া বলছে ইন আওয়ার লাস্ট ক্লাস, আমাদের শেষ ক্লাসে উই হিয়ার্ড আমরা শুনেছিলাম জামিলস স্টোরি মানে জামিলের গল্প, অফ হাউ টু ম্যানি পিপুল, হাউ মানে কিভাবে, টু মানে অনেক, ম্যানি মানে আরও অনেক, মানে মানে কিভাবে অনেক মানুষ, পিপুল মানে মানুষ, অনেক মানুষ মেড দ্য ফেরি, ফেরিকে করেছিল, মেড মানে তৈরি করা এরকম, বোট সিঙ্ক। তো এখানে যদি আমরা তৈরি করা অর্থটা ব্যবহার করি তাহলে বাংলার সাথে কিন্তু মিলে না। এখানে আমাদের কিভাবে বলতে হবে যে কিভাবে অনেক মানুষ ফেরিটাকে মানে ছোট ফেরিটাকে, ফেরি মানে ছোট আর ছোট বোটকে মানে ছোট নৌকাকে, ফেরি মানে ছোট নৌকাকে সিঙ্ক মানে ডুবিয়ে দিয়েছিল। বাংলাটা হবে এরকম। I also seen crowds of people at bus stand. I have also seen, আমিও দেখেছিলাম, ক্রাউডস অফ পিপল মানে মানুষের ভিড়, অ্যাট বাস স্ট্যান্ড মানে একটা বাস স্ট্যান্ডে, তারপর রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে, তারপরে লঞ্চে অ্যান্ড স্টিমার ঘাটস এবং স্টিমার ঘাটে। মানে শান্তি বড়ুয়া কিন্তু মানুষের ভিড়গুলো এই বাস স্ট্যান্ডে, তারপর রেল স্ট্যান্ডে, তারপরে যে লঞ্চে এবং স্টিমার ঘাটস বলতে ওই যে তোমরা দেখতে পাবে নদী পারাপার হয়, ওই স্টিমার হলো নৌকার মতোই কিন্তু এর সাথে ইঞ্জিন থাকে। তো এই ঘাটে মানুষের ভিড় আমিও দেখতে পেয়েছিলাম। ইট ইজ নট আনকমন টু সি পিপুল ট্রাভেলিং অন টপ এ বাস ট্রেন অ্যান্ড মিটিং উইথ ট্রাজিক অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আবার সে বলছে ইট ইজ নট আনকমন, এটা মানে অপরিচিত কোনো কিছু নয়। আনকমন মানে অপরিচিত আর কমন মানে পরিচিত। তো এটা অপরিচিত কোনো ঘটনা নয় যে টু সি পিপুল মানে মানুষকে আমরা দেখতে পাই, ট্রাভেলিং অন টপ অফ এ বাস, ট্রাভেলিং মানে ভ্রমণ করা, টপ মানে উপরে মানে বাসের ছাদে, অফ এ বাস একটা বাসের ছাদে, তারপরে ট্রেনের ছাদে, অ্যান্ড মিটিং উইথ ট্রাজিক অ্যাক্সিডেন্ট এবং মিটিং উইথ এটার অর্থ হলো মানে কোনো কিছুর সম্মুখীন হওয়া বা কোনো কিছুর মানে মুখোমুখি হওয়া। তাহলে কি মুখোমুখি হয়? ট্রাজিক অ্যাক্সিডেন্ট মানে মর্মান্তিক, ট্রাজিক মানে মর্মান্তিক, অ্যাক্সিডেন্ট মানে হলো দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। মাই কোশ্চেন ইজ, আর দেয়ার রিয়েলি টু ম্যানি পিপুল ইন আওয়ার কান্ট্রি? বলছে আমার প্রশ্ন হলো আমাদের দেশে কি সত্যি, রিয়েলি মানে সত্যি, টু ম্যানি পিপুল মানে অনেক মানুষ আছে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। তো শান্তিপুরা বলছে আমার প্রশ্ন হলো আমাদের দেশে কি সত্যি অনেক মানুষ আছে, এটা প্রশ্ন করব। থ্যাংক ইউ শান্তি, প্লিজ সিট ডাউন। টিচার বলল যে ধন্যবাদ শান্তি, প্লিজ সিট ডাউন তুমি বসো। The teacher then looked around the class and asked, how many of you have the same question in mind? তো টিচারটা কি করলো, টিচারটা দেন মানে আমি আগেও আরেকবার বলছি যে তারপরে,
দেন আর দেন এটা কিন্তু আলাদা, এর আগেও আমি অনেক ভিডিওতে বলছি। তো শিক্ষকরা তারপরে শিক্ষক তারপরে লোক মানে তাকানো, তাকালো রাউন্ড দ্য ক্লাস মানে সারা ক্লাসে মানে সমস্ত ক্লাসে তাকালো, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো হাউ মেনি অফ ইউ তোমাদের মধ্যে কতজন, হাউ মানে কত, ম্যানি মানে অনেক, বা এটা আমরা বাংলা করতে পারি তোমাদের মধ্যে আর কতজন, হ্যাভ দ্য সেম কোশ্চেন মানে সেম কোশ্চেন মানে একই প্রশ্ন, ইন মাইন্ড তোমাদের মনে। তার মানে শিক্ষক বলছে যে তোমাদের মধ্যে আর কতজনের মনে এই একই ধরনের প্রশ্ন আছে। অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, এই যেখানে ওয়েন্ট আপ যে ফ্রেজটা গ্রুপ ভার্বটা ব্যবহার করেছে এটার মূল হলো গো আপ, গো ওয়েন্ট গন। গো হলো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম, আর গন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই গোর সাথে যখন আপ হয় তখন এর অর্থ হয় বৃদ্ধি পাওয়া বা ওঠানো বা কোনো কিছুকে বাড়ানো। তো তাহলে এই ওয়েন্ট আপ বলতে যেহেতু হাতগুলো ওয়েন্ট আপ করছে তার মানে হাতগুলো সব তারা উঁচুতে তুললো, প্রায় অলমোস্ট অল দ্য হ্যান্ডস প্রায় সমস্ত হাতই কি উপরে উঠলো। ওকে, দ্য টিচার কন্টিনিউড, টিচার বললো যে ওকে ঠিক আছে, ফাইন্ডিং দ্য রাইট আনসার টু দিস কোশ্চেন, ফাইন্ডিং মানে খোঁজা, দ্য রাইট আনসার সঠিক প্রশ্ন, টু দিস কোশ্চেন এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজার জন্য, ফাইন্ডিং মানে খোঁজা এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজা হয় ভেরি ইম্পর্টেন্ট ফর আস, হয় খুব গুরুত্বপূর্ণ ফর আস আমাদের জন্য। তাহলে আমাদের জন্য এই প্রশ্নের উত্তরটা খোঁজা খুবই গুরুত্বপূর্ণ। ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, কিসের জন্য? আমাদের জাতীয় উন্নয়নের জন্য। সো উই উইল লুক অ্যাট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্টস সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট ইফ উই আর রিয়েলি টু ম্যানি অর নট। বলছে সুতরাং উই উইল লুক অ্যাট আমরা তাকাবো, দিস ইস্যু এই বিষয়টি সম্পর্কে আমরা দেখব, উইথ সাম ফ্যাক্টস মানে কিছু তথ্য, ফ্যাক্টস বলতে এখানে তথ্যকে বোঝাচ্ছে, কিছু তথ্যের সাথে, সো দ্যাট যাতে উই ক্যান ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, আমরা খুঁজে বের করতে পারি, ইফ উই আর রিয়েলি টু ম্যানি অর নট আমরা আসলেই, আমরা রিয়েলি মানে সত্যি বা আসলেই মানে সত্যি আমরা অনেক মানুষ কিনা বাংলাদেশে। তো এটাই মূলত আমাদের এই প্যাসেজের বাংলাটা ছিল। তো যেহেতু টিচার কিন্তু সরাসরি উত্তরটা করেনি, কিছু বিষয়ের সাথে সংশ্লিষ্ট কিছু কাজ করলেই তোমরা আসলে বুঝতে পারবে, সেই কাজগুলো কিন্তু এখানে বলে দিয়েছে, আমি এগুলো একটু বাংলা করে দিচ্ছি। ডিসকাস ইন গ্রুপস মানে দলে দলে আলোচনা করো, অ্যান্ড ক্যারি আউট এ সার্ভে এবং ক্যারি আউট, এই ক্যারির সাথে যখন আউট ব্যবহৃত হয় এটার অর্থ হয় কোনো কিছু করা, কি করবে? সার্ভে, একটা জরিপ করো, অন দ্য টপিক এই টপিকের উপরে। টু ম্যানি পিপল টপিকটা হবে অনেক পরিমাণের মানুষ বা অনেক মানুষ। ইউ ক্যান ডু দ্য ফলোয়িং থিংস, এই প্রশ্নের উত্তর বের করতে হলে তোমার এই ফলোয়িং কথাটির অর্থ হলো নিচে উল্লেখিত, থিংস মানে বিষয়, তাহলে নিম্নে উল্লেখিত বিষয়গুলো ইউ ক্যান ডু তুমি করতে পারো। প্রথম যে পয়েন্ট হচ্ছে সিলেক্ট অনলি ওয়ান স্মল এরিয়া, একটা ছোট এরিয়া সিলেক্ট করো, সাজ অ্যাজ যেমন ইয়োর ভিলেজ অর ইয়োর লোকালিটি, ইন দ্য টাউন, সিটি হোয়ার ইউ লিভ
বলছে সেটা সেই জায়গাটা হতে পারে সাচ অ্যাজ মানে হলো যেমন, যেমন ইওর ভিলেজ, যেমন তোমার গ্রাম অথবা লোকালিটি মানে তোমার অঞ্চল, ইন দ্য টাউন অর সিটি শহরে অথবা তোমার ওই শহরে, হোয়ার ইউ লিভ যেখানে তুমি বসবাস করো। প্রথমে একটা মানে এলাকা সিলেক্ট করতে হবে, ফাইন্ড আউট ইটস এরিয়া, এটার এরিয়াটা প্রথমে বের করতে হবে। ইউ ক্যান ডু ইট বাই ওয়াকিং অ্যারাউন্ড, তুমি এটা হেঁটে হেঁটে করতে পারো। অ্যাট নর্মাল স্পিড, ইউ ক্যান কভার অ্যাবাউট 1 কিলোমিটার ইন 10 মিনিটস, মানে নেট নর্মাল স্পিড মানে সাধারণ স্পিডেও ইউ ক্যান কভার অ্যাবাউট 1 কিলোমিটার ইন 10 মিনিটস, মানে 10 মিনিটে তুমি 1 কিলোমিটার যদি একদম সাধারণভাবে হাঁটো তাও 10 মিনিটে 1 কিলোমিটার তুমি হাঁটতে পারবে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপুল লিভিং ইন ইট, ফাইন্ড আউট বের করো দ্য নাম্বার অফ পিপুল মানুষের সংখ্যা লিভিং ইন ইট যারা বসবাস করে ওই জায়গার মধ্যে। ফাইন্ড আউট অ্যাবাউট দ্য পিপুলস অকুপেশনস, খুঁজে বের করো মানুষের অকুপেশনস মানে পেশা, মানে তারা কি কাজ করে। আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি, এবং আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে যে বেকারত্ব, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব, বেকারত্ব হলো যাদের কাজ নেই। অ্যান্ড পভার্টি এবং দারিদ্রতা, তার মানে এখানে যে 4টা পয়েন্ট দিয়েছে এই পয়েন্টগুলোর মাধ্যমেই আমরা একটা এলাকার জনসংখ্যা সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তো ওই এলাকার জনসংখ্যা যদি বেশি হয় তাহলে হয়তো আমরা গড়ে একটা অ্যাভারেজ করতে পারি যে আমাদের বাংলাদেশেও বিপুল পরিমাণে বা বেশ অনেক পরিমাণের মানুষ বসবাস করে। তো যাই হোক বন্ধুরা, আমি এটা বাংলা করলাম, তোমরা একটু কয়েকবার এই ভিডিওটা দেখবে, দেখবে যে আমার সাথে সাথে আমি যেভাবে বলছি এভাবে একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে নিজে থেকে বাংলা করার চেষ্টা করবে। এভাবে প্র্যাকটিস করলেই কিছুদিন পরে তোমরা দেখতে পারবে যে কোনো ইংরেজি বাক্যই তোমরা নিজে নিজে অতি সহজেই বাংলা করতে পারছো।